আসসালামু আলাইকুম। সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলবো আমেরিকার সাথে সেই বাণিজ্য নিয়ে। আমেরিকার রাষ্ট্রদূত ব্র্যান্ড ক্রিস্টেনসেন বলছে যে আপনারা যদি বিক্রি করেন তাহলে কেনার চেষ্টাও করতে হবে। মানে আমরা তো আমেরিকায় একটা প্রোডাক্ট, আমাদের সবেদার নীলিমালি একটা প্রোডাক্ট আছে গার্মেন্টস, সেই গার্মেন্টস আমরা বিক্রি করি। সেই গার্মেন্টস বিক্রি করতে গেলে তাদের কাছ থেকেও কিছু কেনার চেষ্টা করার দরকার। তার মানে তারা চাচ্ছে আমাদের কাছ থেকেও কিনেন, তাই না? আমরা তাদের কাছে কি কিনবো? আসলে আমেরিকার মেন উদ্দেশ্যটা হইল কি? আমেরিকার মেন উদ্দেশ্যটা হইল এই বাণিজ্যের যে ভারসাম্যটা, টার্মস অফ ট্রেডটা যাতে সমান সমান থাকে। আমেরিকার এইটাই হলো একটা চেষ্টা। তো এখন সুযোগ পেয়ে তারা একটা, প্রথম তো গোপন চুক্তি গোপন রাখলো, এখন ডিসক্লোজ করছে একটা অনির্বাচিত সরকারের কাছ থেকে চুক্তি সই করে নিল। তো এটা তো জনগণ মানবে না, মানার কথাও না। যেখানে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমরা তো দেখলাম কিভাবে চুক্তিটা করা হয়েছে। আমাদের কোনো স্বাধীনতাই নাই, সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নাই আমাদের, সব আমেরিকা চাপিয়ে দেবে। আমেরিকার কাছে এটা কিনতে হবে, সেটা কিনতে হবে, সেটা কিনতে হবে, সবার চাপিয়ে দিচ্ছে। আমি তো সেটাতে যাব না। আমি কোথায় যাব? আমি যাব যে আমার যেটা প্রয়োজন আমি সেটা কিনবো। আমি তোমাদের কাছে গার্মেন্টস বিক্রি করি, এখন আমার যেটা প্রয়োজন আমি সেটা কিনবো। আমি বাধ্য হয়ে কিনবো, কেন নাহলে তো তোমরা আবার ওই রেসিপ্রোকাল ডিউটি বাড়ায় দেবা। আমি বাধ্য হয়ে কিনবো, আমার তো নেগোশিয়েটিং পাওয়ার কম, বার্গেনিং পাওয়ার কম। কিন্তু এগুলো তো সব চাপিয়ে দেওয়া যাবে না। এই চুক্তি কী জন্য? আর আমাদের এই সরকার এতটাই নতজানু দুর্বল সরকার যে এটা বাদও দিতে পারতেছে না। এটা তো বাদ দিতে হবে, জনগণ বাধ্য করবে তো এটাকে বাদ দেওয়ার জন্য। এটা কিন্তু টিকবে না, খালি সরব নষ্ট করতেছে সরকার, তার প্রিয়তা হারাচ্ছে। বাঙালি এই জাতি কোনো দিন ওই চুক্তি মানবে না যেখানে সার্বভৌমত্ব বাধাগ্রস্ত হচ্ছে। রাশিয়া থেকে তেল কিনতে যাবো, আমার তাদের পারমিশন নিতে হয়। রাশিয়ার সাথে আমাদের কত বড় একটা ইনভেস্টমেন্ট আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইনভেস্টমেন্ট আছে, যেটা গতকাল লোড দেওয়া হয়েছে। অগাস্ট মাসে সেখান থেকে বিদ্যুৎ আসবে। এটা আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল, যেটাকে সাকসেসফুল করে গেছে বিগত সরকার। এখন এটা থেকে রেডি বিদ্যুৎ আসবে। কতবার একটা সাশ্রয়ী বিদ্যুৎ আমরা এখানে পাবো। সেই রাশিয়ার সাথে আমরা ব্যবসা করতে পারবো না, যে রাশিয়া 71 সালে আমাদেরকে সপ্তম নৌবহর থেকে বাঁচাইছে, যে রাশিয়া এই যুদ্ধের পরে পোর্টগুলো থেকে মাইন অপসারণ করেছে, বিদ্যুৎ ইয়েগুলোকে সংস্কার করে দিয়ে গেছে। তো সেই রাশিয়ার সাথে আমরা ব্যবসা করতে পারবো না, এটা তো হয় না। ওইটা তো অনেক আগেই বাদ দেওয়া দরকার ছিল সরকারের, তো জনগণ তাদেরকে বাধ্য করবে। এই সরকার যদি ওই চুক্তি নিয়ে থাকে, তাহলে ওই সরকার এই বাংলাদেশে টিকতে পারবে না, তাদের আয়ু সংকীর্ণ হয়ে যাবে। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে, এটা তাদেরকে বুঝতে হবে। বাঙালি এটা মেনে নেবে না। বাঙালি এখনই মাঠে নামা শুরু করে দিছে, দেখবেন কয়েকদিনের মধ্যে একটা হয়ে যাবে। সরকার খুব ভুল কাজ করেছে। ইউনূসের পাপ এই সরকার তারেক রহমান নিবে কেন? ইউনূস তো অবৈধ, ইউনূসের বিচার করবো আমরা। তো সেইখানে তার উত্তরাধিকার হচ্ছে কেন? তাহলে বিচার তো তার উপরেও চলে যাবে। এই যে চুক্তি করে গেছে, এটার বিচার হবে বাংলাদেশে। তো কাজেই তৃণমূল পার্টি এই সরকারকে এখনও পরামর্শ দেয়, ওই চুক্তি বাতিল করুন। আমেরিকার সাথে আমরা ব্যবসা করি, ব্যালেন্স অফ ট্রেড সমান রাখি, অসুবিধা তো নাই। যেটা যেটা আমাদের দরকার সেটা আমরা ওদের কাছ থেকে নেই। আর আমাদের একমাত্র সবেদন নীলিমণি গার্মেন্টস, সেটাই তো আমাদের দিতে হবে, আর বাইরে তো আর কিছু দিতে পারবো না। যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে। আবারও বলি, এই সরকার যদি এই চুক্তি বাতিল করে, বাংলাদেশ তৃণমূল পার্টি অবশ্যই তাকে সমর্থন দেবে। একটা স্থিতিশীল অর্থনীতি দিকে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে সমর্থন দেবে। তারা যদি গণতান্ত্রিক হয়, তাদেরকে সমর্থন দেবে। ধন্যবাদ সবাইকে।